মেগাস্টার শাকিব খান, মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই ট্রায়ো যখন আবারও একসঙ্গে ফিরছে, তারা বড়ভাবেই কিছু ভেবে ফিরছে, এটা আমরা বিশ্বাস করি। স্পেশালি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ওপরে তো এতটাই ট্রাস্ট আছে আমাদের, যে তারা বিগত প্রজেক্টগুলোও বড়ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে তাদের এটা দ্বিতীয় সিনেমা, তাই তারা আরো বড়বাদের থেকেও বড়ভাবে প্রেজেন্ট করবার চেষ্টা করবে। তো তাদের প্রেজেন্টেশন বা তাদের বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে পাকিস্তানি নায়িকা দূরে ফিশন মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হতে কোনো অসুবিধেই নেই। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আর পুরো প্ল্যানিংটা কিন্তু বক্স অফিস নেক্সট নিউজ এর, অবশ্যই ক্রেডিট তাদেরকে দিতেই হবে। চারিদিকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে হানিয়া আমির বা দূরে ফিশন তারা যদি মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আসেন, আমরা যদি মেহেদী হাসান হৃদয় ডিরেকশনে নতুন এই সিনেমাতেই কোনো পাকিস্তানি নায়িকাকে দেখতে পাই, তো বক্স অফিস নেক্সট নিউজ খুব সুন্দরভাবে জিনিসটাকে লিখেছে। চলো আমরা একদম দেরি না করে একটুখানি প্রেজেন্ট করবার চেষ্টা করি তারা এক্স্যাক্টলি কি লিখছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বাংলাদেশে কি শাকিব খান ও দূরে ফিশন জুটি সম্ভব? আমি তোমাদের পোস্টটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পোস্টটা। হ্যাঁ, বক্স অফিস নেক্সট নিউজ যেটা করেছে। দুরি ফিশন সেলিম মূলত পাকিস্তানি টেলিভিশনের ওপরেই তার পুরো মনোযোগ ধরে রেখেছেন এবং তিনি এখনো কোনো মূল ধারার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেননি। একটি সম্পূর্ণ ড্রামা সিরিয়াল, সাধারণত 25 থেকে 30 পর্বের নাটকের অভিনয়ের জন্য তিনি মোট 1 থেকে 1.5 কোটি টাকা পাকিস্তানি রুপি পর্যন্ত চার্জ করে থাকেন। বিজ্ঞাপন, ব্র্যান্ড মডেলিং ও ফটোশুটের জন্যও তিনি বড় অঙ্কের পারিশ্রমিক পান। একটি বিজ্ঞাপনের জন্য প্রায় 2 থেকে 3 কোটি পাকিস্তানি রুপি নেন। সো তাকে বাংলা সিনেমায় কাস্ট করতে হলে কমপক্ষে 1.5 থেকে 2 কোটি টাকা দিতে হবে। পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনা হলে, গল্প ভালো হলে এবং পারিশ্রমিক ঠিক হলে দুরি ফিশন বা অন্য কোনো পাকিস্তানি নায়িকাকে আনা সম্ভব। আর সেখানে বাংলাদেশি নায়িকা 10 থেকে 20 লাখ টাকায় সম্ভব, বা কলকাতার নায়িকা 30 থেকে 40 লাখ টাকার মধ্যেই সম্ভব। সুতরাং বাংলা সিনেমায় পাকিস্তানি নায়িকা সহজে দেখা যাচ্ছে না। হ্যাঁ, বড় বাজেট, যৌথ প্রযোজনা এবং ভালো গল্প হলে তা সম্ভব। সঙ্গে পাকিস্তানি মিউজিক হলে তো একদম জমে ক্ষীর। তো বক্স অফিস নেক্সট নিউজের এই কন্টেন্টটা বা এই চিন্তা ভাবনাটা আমার খুবই ভালো লেগেছে। দেখো, আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খান প্রিন্স সিনেমায় চারিদিক থেকে এটাই শোনা গেছে যে তিনি 3 কোটি টাকা রেমুনারেশন নিয়েছিলেন। তো নেক্সট প্রজেক্টে মেগাস্টার শাকিব খান পারিশ্রমিক আরো বাড়ালেন নাকি সেম রাখলেন নাকি কিছুটা কমালেন, সেটা তো একেবারেই ভেতরকার তাঁদের বিষয়পত্র, মানে প্রযোজনা সংস্থা মেগাস্টার শাকিব খান, তাঁদের ডিসিশন। তো যদি আমরা ধরেই নিই যে মেগাস্টার শাকিব খানও 2 থেকে 2.5 কোটি টাকাই রেমুনারেশন নিচ্ছেন এই সিনেমাটার জন্য, তারপরে যদি দুরি ফিশনকে বা হানিয়া আমিরকে কাস্ট করা হয়, তো সেক্ষেত্রে 1 থেকে 1.5 কোটি পাকিস্তানি টাকা যদি হয়, তো সেক্ষেত্রে দুজন মানে নায়ক নায়িকার বাজেট বা রেমুনারেশন হিসেবেই প্রায় বেশ অনেকটা টাকা চলে যাচ্ছে। এরপরে থাকছে সিনেমার মেকিং, সিনেমার প্রপারলি একটা সিনেমা তৈরি করতে গেলে যা যা লাগে সবকিছু। এখন আমার মনে হয় কোথাও গিয়ে যে এই সিনেমাটা মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের এই সিনেমাটার বাজেটও যদি 15 থেকে 17 কোটি টাকা হয়ে থাকে, তাহলে চোখ বন্ধ করেই কিন্তু হানিয়া আমির বা দুরি ফিশন তাদেরকে কাস্ট করা পসিবল। কারণ যদি আমরা পাকিস্তানি রুপি বা পাকিস্তানির অ্যামাউন্ট যদি হিসেব করি, সেক্ষেত্রে পাকিস্তানে যেটা 1.5 কোটি বা 2 কোটি টাকা, বাংলাদেশি টাকায় কিন্তু সেই অ্যামাউন্টটা বেশ অনেকটা কম বাংলাদেশি টাকা অনুযায়ী। তো সেক্ষেত্রে হানিয়া আমির বা দুরি ফিশনকে কাস্ট করা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পক্ষে এমন কিছু টাফ হয়ে যাবে বলে আমার মনে হয় না। এবার ডিপেন্ড করছে গল্পের প্রয়োজনে কাকে দরকার, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। সো দেখা যাক, এটা অনেকটা আগে ভাগে আমরা আলোচনা করছি, সময় এগোক আমরা বুঝতে পারবো। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।